সি সেকশন হবার পরেই অনেক মেয়েদের মধ্যেই কিছু কিছু ফিজিক্যাল প্রবলেম চলে আসে, আর সেই সব ফিজিক্যাল প্রবলেমগুলো কিন্তু আমাদেরই সলভ করতে হবে। বেশ কিছু মাস ধরেই আমি অনেকগুলো প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি। মা হওয়ার পরই মেয়েদেরকে কিছু কিছু নিয়ম খুব ভালো করে পালন করতে হয়, আর যদি সেসব নিয়ম না পালন করি ব্যাস এই প্রবলেমগুলো এসে হাজির হবে। আর নতুন মা হওয়ার পরে আমাদের ধ্যান জ্ঞান সবসময় আমাদের এই পুচকে বেবিটাই হয়, আর আমরা নতুন মায়েরা নিজেদের যত্ন নিতেই ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। যেহেতু এখন বর্ষাকাল চলছে সেহেতু এখন সবসময় এইরকম মেঘ আমাদের চোখে পড়ে, আর যেহেতু আমাদের ব্যালকনি থেকে পুরো আকাশটাই দেখা যায়, অসম্ভব সুন্দর লাগে। পারছো কত কি পড়েছো? লজ্জাও কাজ করেছে তাই লজ্জা কিসের? কিসের লজ্জা? কত লক্ষ্মী মেয়ে। টাটা করে দিয়েছো? আমাদের কমপ্লেক্সে না অনেক বয়স্ক মানুষরা থাকে, আর আমরা যখন আহিকে নিয়ে নিচে যাই তখন সবাই আহির কাছে চলে আসে, আহির সাথে গল্প করে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যারা বয়স্ক হয় তাদের আলাদাই একটা আলাদা রকম ভালোবাসা থাকে ছোটো বাচ্চাদের জন্য। ওই দাদু ঠাকুমাদের ভালোবাসাগুলো যেই রকম হয়। আমরা থাকি নিউ টাউনে, আর আমাদের ফ্ল্যাট থেকে এই ডিএলএফটা অনেক কাছে। তো এখানে অ্যাপলো ক্লিনিকে আমি এক ডক্টরের কাছে এসেছি। বেশ কিছু মাস ধরে আমি ব্যাক পেন, সাইড পেন বড্ড বেশি অনুভব করছি, আর যেহেতু আমাকে একা সমস্ত কিছুটা সামলাতে হয় সেহেতু আমার জন্য অনেকটা বেশি টাফ হয়ে যাচ্ছিল। প্রেগনেন্সি চলাকালীনই আমাকে ডক্টর বলে দিয়েছিলেন ডেলিভারি পরেই যেন আমি রেস্ট নিই, কিন্তু হায় মায়েদের কি আর রেস্ট হয়? বেশিরভাগ মায়েদেরই আফটার ডেলিভারি আর রেস্ট নেওয়া হয় না। তবে হ্যাঁ, তোমরা যদি কেউই সাপোর্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই করে তোমরা রেস্ট নেওয়ার চেষ্টা করো। আমার এই রেস্টটা নেওয়া হয়নি বলেই আজকে এই প্রবলেমগুলো এসেছে। আজকে এই প্রবলেমটা নিয়ে আমি এতটাই বেশি ভুগছি যে রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। ডেলিভারির পরে প্রত্যেকটা মাকেই খুব ভালো মন্দ করে খাওয়া দাওয়া করতে হবে। ভালো মন্দ মানে হেলদি খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, আর অনেকটা পরিমাণে শরীরকে রেস্ট দিতে হবে। ভালো মন্দ খাওয়া দাওয়া মানে হেলদি খাওয়া দাওয়া তো আমি খুব ভালোভাবে করেছিলাম, তার জন্য বেস্ট মিল্কের আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু বডিকে রেস্ট দেওয়া হয়নি বলে আমার এই পেনগুলো স্টার্ট হয়েছে। এই ঠিক সন্ধে নামার পরে না ভীষণ ভালো লাগে এই জায়গাটায়। আমার মনে পড়ে আহি আসার আগে আমরা প্রতিদিনই এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতাম, আর কিছু কিছু স্ট্রিট ফুড খেয়ে বাড়ি ফিরতাম। চলো আমরা ডিএলএফে এসে গেছি, আর ডক্টরের কাছে যাওয়া যাক। মনে না অনেকটা ভয় ছিল যে ডক্টর আমাকে কি বলবে। এখন যদি আমার শরীর খারাপ করে তাহলে আর সত্যি কিছু করার নেই, কারণ এখন সবথেকে বেশি আমাকে দরকার আহিকে। তো যাই হোক, ডক্টর আমাকে বলেছে যে কোনো কিছু না ভেবে তুমি যোগা স্টার্ট করো, একমাত্র বাঁচার একটাই উপায় আছে। আর ছোটোবেলা থেকে আমি যেহেতু যোগা করতাম সেহেতু আমার তো বেশ ভালোই লাগলো। জানো তো, আমি না ছোটোবেলা থেকেই হেলদি, তবে হ্যাঁ সবসময় এই ব্যায়াম জিম এইসব করে এসেছি, তার জন্য না অনেকটা বেশি এনার্জি পাই, আর অনেক বেশি আরও কাজ করতে পারি। আমাদের কমপ্লেক্সের মধ্যেই আছে জিম, তো ভাবলাম কি জিমে গিয়েই করি। বাড়িতে না আর হয়ে ওঠে না যোগাটা, আহি সব সময় চলে আসে আর ঠিক মনোযোগ সহকারে করাই যায় না। তাই একটা সময় বার করেছি যে আহিকে ঘুম পাড়িয়ে হীরকের কাছে রেখে আমি একবার জিমে চলে আসব। যদি আধ ঘন্টাও আমি নিজেকে সময় দিই তাহলেই হয়তো শরীরের অনেকটা উপকার হবে। এটা তো খুব সত্যি যে আমি এইটুকুনি সময়ও কিভাবে বার করব জানি না। তবে হ্যাঁ, আমি ঠিক করেছি আহি যখনই ঘুমাবে তখনই চট করে নিচে কমপ্লেক্সে চলে আসব। আর আমাদের কমপ্লেক্সের জিমে যেহেতু ট্রেনার থাকেন সেহেতু অনেকটাই আমার উপকার হয়ে যাবে। জিমের এইসব জিনিসপত্র আমি একদমই ইউজ করি না, বেশিরভাগটা যোগা করি আর একটু ওয়াকিং আর সাইকেলিং এই দুটো করে নিই। আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু দেখো কি অসাধারণ দেখতে লাগছে, যেহেতু এই কাঁচের উপর জলগুলো পড়েছে তার জন্য আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো আজকে এটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করার ছিল। তোমরা যারা নতুন মা হয়েছো তারা কিন্তু নিজেদেরকে অনেকটা বেশি রেস্ট দাও, নাহলে কিন্তু আমার মতো প্রবলেমে ভুগবে। আর যারা আমার মতো রেস্ট নিতেই পারছো না, কারণ কি একা সব কিছু সামলাতে হচ্ছে, তাহলে অবশ্যই করে যোগা স্টার্ট করো। তোমরা স্টার্ট করো আর কমেন্ট বক্সে জানাও যে তোমরা কখন কিভাবে নিজেদেরকে সময় বার করছো, তাহলে তোমাদের থেকে আমিও একটু নিজেকে মোটিভেট করব। আর যেহেতু এখানে অনেকেই এক্সারসাইজ করে তো ওদের দেখলে আমি নিজেকে একটু মোটিভেট করতে পারবো।
মামা ঘুরে এসো তাহলে নিচ থেকে, নিচে ঘুরে এসো, কারা কারা সুইমিং পুলে নেমেছে সব দেখে এসো, ঠিক আছে? যাও পাপার সাথে ঘুরে এসো। আমায় মিস করবে? আমায় মিস করবে? করবে না? করবে না মিস? হ্যাঁ মামা মিস করবে আমার। সারাদিন হীরকের অফিস চলার কারণে হীরক খুব একটা আহির কাছে আসতে পারে না, তাই এই বিকালের টাইমটাতে আহিকে নিয়ে একটু নিচে কমপ্লেক্সে ঘুরতে নিয়ে যায়। মাঝে মাঝে আমিও যাই, তবে আমি আজকাল আর যাচ্ছি না, এই সময়টাতে পেন্ডিং কাজগুলো আমি সেরে নিই। চলো আজ তাহলে আসি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করতে ভুলো না। একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করে দিও, সেটা আমাকে নেক্সট ভিডিও করতে অনেকটা বেশি ইন্সপায়ার করে। টাটা।